তো দেখো এখন মাথায় একটা প্লাস্টিক দিয়ে রাখছে যাতে এদিক ওদিক না পড়ে। পুরো তো আরো সেই সুন্দর কালার হয়ে গেছে। এখন যাবো একটু চুলটা কাটতে। দেখো সামনে চুলও কত বড় হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে সকাল 9টা 11। সোনকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে, রান্না বান্না সব কিছু কমপ্লিট আজকে। তো আগের থেকে ভেবে রেখেছিলাম আজকে মাথায় হেনা করবো, ঠিক আছে। দেখো যেহেতু পয়লা বৈশাখ সামনেই, আর আমি চুলে হেনা দুবারই করি, এক দুর্গাপুজোর আগে আর এক পয়লা বৈশাখের আগে। মানে যেখানে হেনাটা একটু মানে 2 মাস পর পর করা ভালো, কিন্তু অত সময় হয়ে ওঠে না। তো দেখো চুলও কিন্তু কেমন একটা হয়ে গেছে, ঠিক আছে। তো ভেবেছিলাম হেনাটা আজকে করবো, কিন্তু আমার কপালটা এত খারাপ, ওয়েদারটা আজকে ভীষণই খারাপ, একদম মেঘলা মেঘলা। কারণ রাত্রিবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আকাশ একদম মেঘলা, একটুকু রোদ্রু নেই। তো কী আর করা যাবে, হেনা করবো ভেবেছি, তো করতে তো হবেই, তাই না। সমস্ত জিনিস কালকে নিয়ে এনেছি। তো চলো, তোমরাও চাইলে করতে পারো আমার মতো এরকম, যদি চুল তোমরাও পেতে চাও তাহলে। তো টোটাল কত টাকা পড়লো সমস্ত জিনিস মিলিয়ে সেটা আগে তোমাদেরকে বলি, চলো। তো দেখো আমার চুলটা যেহেতু অনেকটাই লম্বা, অনেকটা যেহেতু লম্বা চুলটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। এর জন্য আমার মাথায় কিন্তু হেনা 4টা লাগবে, আরও বেশি দিলে ভালো, কিন্তু এই 4টাতে হয়ে যাবে মোটামুটি। 4টার নুপুর হেনা আছে, একটা হচ্ছে 10 টাকা করে। তো এখানে 40 টাকা। দই টক দই নিয়ে আসলাম 10 টাকার, 50 টাকা। এটা হচ্ছে একটা ডিম, যেটা 6 টাকা পড়েছে, 5 টাকা ধরলাম, 55। একটা কফির প্যাকেট এনেছিলাম, এখানে গরম করে নেওয়া হয়ে গেছে। তো 40, 50, 60, আর ডিম 65, আর চা পাতা আছে ধরো 5 টাকা, তো 70। এবার লেবু নিয়েছি 5 টাকা, ধরে নাও 75। আর এই যে ধরো তেল নেবো, আমি এখানে 5 টাকা ধরেছি, ধরো 80 টাকা, ঠিক আছে। 80 টাকার মধ্যে ঘরেতে বসে চুলগুলোকে একদম স্মুথ, আর যদি তোমরা সিল্কি করতে চাও, সঙ্গে সঙ্গে চুলের একটু পুষ্টিও হবে, তো তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো 80 টাকার মধ্যে। আমি ধরো 100 টাকাই ধরলাম, কারণ শ্যাম্পু লাগবে পরে। তো চলো আমি 100 টাকাই ধরে নিলাম, ঠিক আছে। তো 100 টাকা লাগবে না যদিও, তবু আমি ধরে নিলাম 100 টাকাই, কারণ কারো চুল যদি বড়ো হয়, ঠিক আছে। তো এর জন্য ডিম যদি একটা জায়গায় 2টো দিতে চায়, লেবু যদি বেশি দিতে চায়, সেখানে আমি 100 টাকাই ধরে নিলাম। তো 100 টাকার মধ্যে কিন্তু তোমরা একটা খুব ভালো হেয়ার প্যাক বাড়িতে তৈরি করে দিতে পারবে। এতে কী হবে বলতো, চুলগুলো একটু মানে হয় না, গোড়াগুলোতে একটু ভালো মতো দিলে মাথাটাও দেখবে খুব ভালো লাগে, আর সঙ্গে চুলগুলো তো বলার বাইরে এত সুন্দর হয়। তো রৌদ্রু থাকলে তোমাদেরকে আমি ভালো মতো দেখাতে পারতাম, রৌদ্রু নেই, বাইরে মেঘ ডাকছে, আমি এর মধ্যেই করবো, কিছু করার নেই। তো চলো এখন আমি সব কিছু রেডি করি, ঠিক আছে।
চুলটা ভালো মতো আঁচড়ে নিয়েছি কিন্তু আমি। হাতগুলো কেমন আছে পরে হাতগুলো দেখবে কেমন। পুরো মাথাটা লাগাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমার মাথার কি অবস্থা, প্রচণ্ড ভার লাগছে সত্যি। আর এখন বাজে হচ্ছে 11টা, এখন বাজেনি, 10:30 বাজে। 11:30টার সময় স্নান করব। মাথা ব্যথা আজকে হয়ে যাবে, এত ভারী। আর আমার হাতের অবস্থা দেখো, এটা দেখো, এটা লাল হয়ে গেছে। তো দেখো এখন মাথায় একটা প্লাস্টিক দিয়ে রাখছি যাতে এদিক ওদিক না পড়ে আর এড়বে না, কারণ মিক্সটা আজকে ভালো হয়েছে, মানে ওই প্যাকটা আর কি জল জল টাইপের হয়নি, পড়বে না বেশি। আর হাতের তো কালার খুব সুন্দর, দুটো হাতে, এটা তো বেশি করে। আর দেখো আমার গাছে কত করে ফুল ফোটে, দেখো কত করে ফুল ফোটে গাছে। পুজো করার পরেও এখনো রয়েই গেছে গাছে অনেক ফুল। আর দেখো আমার হাতের কি অবস্থা, ওগুলো তো আরো সেই সুন্দর কালার হয়ে গেছে। তো দেখো 8 ঘন্টা হয়ে গেছে, তো এখন আমি স্নান করতে যাব। দেখো সব পড়ছে, তো তাড়াতাড়ি স্নান টান করে আসি, কারণ সোনুর আর একটু পরে ছুটি হয়ে যাবে। এখন ওই 11:30টার মতো বাজে, 8 ঘন্টা হয়ে গেছে, হেনা করা হয়ে গেছে আমার, মানে হেনা করেছি 8 ঘন্টার মতো হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। দেখো স্নান হয়ে গেছে, আর দেখো চুলগুলোর কি অবস্থা করে রেখেছি, একদম ভিজা চুল, কারণ সোনু বাড়িতে চলে এসেছে। সোনুকে এখন স্নান করাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে দুজনে মিলে ঘুমাবো। আর ঘুমাবো যখন তখন চুলটা ছেড়ে দেবো শুকানোর জন্য। আর সোনু এখন এই ঠান্ডার মধ্যে আজকে আইসক্রিম খাচ্ছে, জানো, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম এক ফোঁটা দিল না আমাকে। আমার বাবাই কিনে দিয়েছে সোনুকে, কিন্তু সোনু আমাকে একটুকু দিল না। বাবা যায় কেমন দুষ্টু মেয়ে। কারণ সোনুর বাবা আজকে ব্যস্ত ছিল, যেন যেতে পারেনি, আমার বাবাকে পাঠিয়েছে। আর এখানে সোনু আমাকে আইসক্রিম দিল না। আমাকে একটু আইসক্রিম দিল না, একা একাই খাচ্ছে। দেখো এই ঠান্ডার মধ্যে দেখো আমাকে একটুকু দিল না, আমার হাসি। তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর এইমাত্র এখানে এলাম সোনুকে টিউশনিতে দিয়ে, এখানে দোকানের সামনে বসে আছি। এখন যাবো একটু চুলটা কাটতে। দেখো সামনে চুলগুলো কত বড় হয়ে গেছে, তাই ভাবছি একটু চুলগুলো কেটে আসি। চলো আমাদের বাড়িটা
কাকুর পার্লার, সেখানে গিয়ে কাটবো। আর রোদ্রু নেই বলে আজকে ভালো মতো পুরো ভিডিওই করতে পারলাম না। চলো চলো। দেখো চুল কেটে আসলাম। মা কিন্তু প্রথমে বুঝতেই পারেনি আমি যে চুল কাটছি, কারণ একটুখানি কাটছি সামনে। এই যে কত কাটতে ভাল লাগে না, এই একটুখানি। অন্ধকার হয়ে গেছে দেখো। পয়লা বৈশাখে কেনাকাটা করতে আসছি না শোনো আমরা। কি এটা তোর হবে? এটা তো তোর নাইটি হবে। হ্যাঁ তো নাইটি হবে এটা। দাও কাকে, এটা ভালো কালার দেখে দেখাও। তো দেখো 8:30 বাজে আর এই মাত্র বাড়িতে এলাম। জামা কাপড়ের দোকানে এত ভিড়, মানে কি বলবো। দেখো চুলটা কেটেছি, এখন বিরক্ত লাগছে। তো দেখো অভ্যাস হয়ে যাবে। আর কি কি কেনাকাটা করে নিলাম বলো তো? খুবই সামান্য কেনাকাটা, কয়েকটা জিনিস কেনাকাটা করলাম পয়লা বৈশাখের জন্য। এটাই আমাদের কাছে অনেক, তাই না শোনো?